গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিওটা তোমরা সবাই দেখেছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিসের জন্য এতদিন ভিডিও দিচ্ছিলাম না আর কিসের জন্য ভিডিও আসছিল না, সেটা আজকে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। বাট আজকে আমি যাচ্ছি, আমার একটু ব্যাংকে কাজ আছে, সেইটা যাচ্ছি। আর সেই সব ভিডিওগুলো আমার করা ছিল, বাট সেগুলো আমি শেয়ার করতে পারিনি। আজকে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো যে কিসের জন্য ভিডিও করতে পারছিলাম না। ঠিক আছে, আমার এই যে পাগলা ঘোড়া দেখতে পাচ্ছ এদিকে বার করে নিয়েছি। আর এখন যাব ব্যাংকে, কিছু কাজ আছে ছোটো মোটো, সেটা আজকে কমপ্লিট করব। আর যা কিছু হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, অলমোস্ট আমি এখন ব্যাংকের সামনে, দেখতে পাচ্ছ এই যে এদিকে ব্যাংক আছে। আর আমি এখন এসেছি ভাই, আমার কাজটা হচ্ছে একটাই, যে আগে এটিএমটা না, এই যে দেখতে পাচ্ছ কাগজটা উঠে গেছে, এই কাগজটা উঠে গেছে, তার জন্য এটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে এখন এসছে ভাই এইটা। ও ভাই সাহেব পড়ে গেল। ও এখন এসছে এটা, এসছে ভাই নাম ওয়াইফাই কানেক্ট, মানে ওয়াইফাই কানেক্ট করলে মানে ছুলে মানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই ছবি দেওয়া আছে। তো এইটা আমি অ্যাক্টিভেট করব, ঠিক আছে, তার জন্য আমি এসেছিলাম। তো চলো এটা অ্যাক্টিভেট করে তারপরে এতে পিন লাগাতে হবে। তাও সব মানে পিন লাগিয়ে তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো আমি ব্যাংকে গিয়ে এটা আগে অ্যাক্টিভেট করে নিই। ঠিক আছে চলো। সো গাইস, এই এটিএমটা চালু করার জন্য আগে এটিএমে বন্ধ করার জন্য আমাকে এতটা চিঠি লিখতে হলো। ঠিক আছে, চিঠি লিখে আবার জমা দিতে হবে, তারপর আমার এটিএমটা চালু করবে। মানে কি বলবো, চলো এটা জমা দিয়ে তারপর কথা হচ্ছে। জমা দিয়ে আসি, অনেক খাটাখাটনি হয়ে গেছে, তারপর বাড়িতে গিয়ে দেন কথা হচ্ছে। ঠিক আছে, চিঠিটা লেখা হয়েছে জাস্ট একটাই কারণ, যে এই আগে যে বছরে বছরে যে পয়সাটা কাটতো পুরনো এটিএম কার্ডের জন্য, ওর কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, যে আমার এই টাকাটা যেন না কাটে, তার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আর নতুন কার্ডে তো 295 টাকা করে বছরে কাটবে নতুন কার্ডের জন্য। ঠিক আছে, চলো এটা আমি জমা দিয়ে দিই, তারপর বাট কথা হচ্ছে। ঠিক আছে, অলমোস্ট কাজ হয়ে গেছে। এখন আমি এটিএমে ঢুকে এখন এটাকে পিন করব নতুন করে। ঠিক আছে, আর এখানে এসএমএসটা আসবে। তো চলো এখন এটিএমে পিন করি। বাবা ভাই এসিও চলছে না। ঠিক আছে, এটিএম পিনটা করি। এই মতো বাড়িতে আসলাম ব্যাংকের থেকে। ঠিক আছে, আর এই যে আমার পাগলা ঘোড়া রাখলাম, আর বাড়িতে এসে এদিকে মানে এখন প্রায় 2টো বেজে গেছে। আর এই যে রান্না বান্না হয়েছে, হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়েছে। সে কখন গেছি বলো তো? 11টার সময়। ঠিক আছে, আর এখন 2টো বাজে, বাড়িতে এসেছি। ওরা দুজন কী করছে? তো ঘুমাচ্ছে। জামা টামা পরিয়েছে ওদেরকে? তো যাই হোক, সুগার অলমোস্ট সে দুপুরবেলা ব্যাংকের থেকে বাড়িতে এসে ভাই দুপুরে খাবার খেয়ে ভাই ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ খেতে খেতে ভাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার কারণ তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি আমার কিছু জন্য ভিডিও দিতে পারছিলাম, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। আর একটা কথা, যে ওইখানে ভিডিও যখন আমি মানে ওইখানে ঘর ছেড়ে যখন এইখানে শিফট হয়েছি, তখন সেই ভিডিওটা একসঙ্গে দেখে নাও। তো চলো দুটো একসঙ্গে দেখে নাও, তারপর কথা হচ্ছে। ঠিক আছে। সো গাইস, এইখানে আমি হসপিটালে আসি, তার কারণ হচ্ছে যে একটাই, যে আমার বুকের হার্টবিটে ভীষণ ব্লিঙ্ক করছিল। তারপর আমি হসপিটালে ডাক্তারকে দেখাই। ডাক্তার বললো যে এসিজি করতে হবে। তো আমি এসিজি রুমে ঢুকে ডাক্তারকে দেখাচ্ছি। আর ডাক্তারবাবু এখানে আমার পায়ে সব কি লাগাচ্ছে, তার মানে আমি বেশি ঘাবড়ে গেছিলাম যে এবার কী হচ্ছে এটা। ডাক্তারবাবু বলছে যে বেশি ভয় পেও না, এটা এসিজি, জাস্ট এসিজি করতে হবে যে তোমার হার্টবিটটা কেমন আছে না আছে। তো ওই জন্য আমি এসএসজি করতেই ফার্স্ট টাইম। তো কেমন মানে একটা অন্যরকম ফিল হচ্ছিল, যে কোনো দিন এরকম মানে আমার কিছু হয়নি। তো তার জন্য আজকে হসপিটালে আসতে হচ্ছে, এত বড় অসুখ হয়েছে। তো তার জন্য এখানে আমার বুকে কী ক্রিম একটা লাগিয়ে দিল, বলছে যে তোমার বুকে এতটা লোম, হয়তো লোম কাটতে হবে, ঠিক মতো এসএসজি হবে তো। তারপরে আমি বলছিলাম যে না ডাক্তার, লোম আমি কাটতে পারবো না, যা আসবে ওতেই তুমি আমাকে চেক করে দাও। তো আমি বলছি, হাসছিলাম। তারপর কি বুকে এসব কি মানে ঘষে আমাকে ওই মানে এসিজি করার জন্য ওটাকে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা আমার বুকে দিচ্ছে। তো ফার্স্ট টাইম ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছিলাম। ডাক্তারবাবু বলছিল তুমি কি ভীষণ টেনশন করো? আমি বলছিলাম একটু তো টেনশন করি ডাক্তারবাবু, মানে ফ্যামিলির টেনশন একটু বেশি করি, তো তার জন্য ওই জন্য টেনশনটা বেশি হয়। তো ডাক্তারবাবু বলছে ঠিক আছে, কোনো টেনশন করো না, তো তোমার রিপোর্টটা দেখি কেমন আছে না আছে। তো ওই জন্য দেখালাম। তো ডাক্তার বললো না, তোমার রিপোর্টটা ভালো। সো হে গাইস, তোমরা দেখছো এসকে ব্লগ। তো এসকে ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। নিয়ে চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো আজকে ভাই কি করছি, আজকে যে ঘরটা দেখতে পাচ্ছ আমাদের পুরো ফাঁকা করে দিয়েছি। এদিকে খাট ফাট পুরো
মানে হাফ মালজাল যেটা আছে আমরা ওই অন্য জায়গায় একটা ঘরে শিফট করছি, ঠিক আছে। তো আজকে এইখানে ঘর ছেড়ে দিয়েছি, অনেক প্রবলেম হচ্ছে তার জন্য ছেড়ে দিয়ে অন্য জায়গায় একটা মানে এমন একটা লোকেশনে যাচ্ছি ভাই, একদম পুরো মানে কি বলবো ভিডিও করার উপযুক্ত জায়গা, ঠিক আছে। তো চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছি ঘর ছেড়ে। আর এদিকে এইসব জিনিসগুলো আছে সব আমার, ঠিক আছে, এইগুলো সব খুলে নিয়ে যাবো। হাফ হয়ে গেছে, বাট কিছু জিনিস কিছু মালজাল আছে। এইখানে খাট খুলে দেওয়া আছে, এসব খুলে দেওয়া আছে। এদিকে শোকেসটা আছে, শোকেসটা নিয়ে যাবো, শোকেস কাঁচটা ভেঙে গেছে। আর বাইরে একটা বাক্স আছে দেখতে পাচ্ছ। আর এদিকে করা জিনিস আছে। কোথায় যাচ্ছ আজকে? চলে যাচ্ছি এখান থেকে। কেন? এখানে আর থাকবো না, কি হয়েছে? একটু প্রবলেম হচ্ছে, অনেক রকম সমস্যা। আচ্ছা, আর এটা হচ্ছে আমার শালাবু, ছোটো শালাবু, লাজও আছে, ঠিক আছে। আর এসমাইল আসছে, এসমাইল আমাকে হেল্প করছে। এসমাইল হাই করে দাও, ঠিক আছে। তো বাট চলো, অলমোস্ট হাফ কাজ কমপ্লিট, ঠিক আছে, তাই তো, তাই না? তো চলো আজকে অন্য জায়গাতে যাব, অন্য লোকেশানে। ভাই মানে ভীষণ একটা এক্সাইটেড, আর কিছু সময় ফাঁকা পেয়েও তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো ভাইটাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে থাকবে, ঠিক আছে। তো চলো এইগুলো গুছিয়ে নিয়ে ভ্যানে তুলেছি। আর ভ্যান আনতে গেছিলাম আমি আর এসমাইল, তাই তো, সকালবেলা সেই ভিডিওটা করা হয়নি, তাই তো। সকালবেলা মানে সকালবেলা উঠে ভ্যান আনতে গেছিলাম, আনতে গিয়ে আবার সকালবেলা এসে দুটি মানে মালজাল মেরেছি, মেরে রেখে এসেছি সেই জায়গাটা। চলো আমার বাইকটা আছে, বাইকটা হয়তো স্মার্ট নিয়ে যাবে এখন, ঠিক আছে, এখন নিয়ে যাবে। তো চলো গিয়ে কথা আছে। তো এখন অলমোস্ট এসএমএল বাইকটা নেবে, ওই বাইকটা নাও তুমি আর ভাই, চলো। আর আমরা এখন ওই আমার শালাবাবু দেখছো এখন ভ্যানে ওখানে দড়ি বাঁধছে। তো চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে। ওটাই আর 2-3 বার আসতে হবে, ঠিক আছে, মানে অনেক কার বাস আছে, সেগুলো নিয়ে যাবো, জ্বালানো আছে। চলো। সো গ্যাস এখন আমি এই মতো ভ্যান চালাচ্ছি, আর ভ্যানে করে সব মালজাল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার পেছনে আছে স্মার্ট, ঠিক আছে, বাইক নিয়ে আসছে, ঠিক আছে। তো চলো। তো গ্যাস অলমোস্ট এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে আমরা এসেছি। আগে ছিলাম ভাই মানে ছাদের নিচে, এখন হচ্ছে ভাই অ্যালবেস্টার, ঠিক আছে। তো অ্যালবেস্টার নিচে এসেছে, এখন ভ্যান খালি হয়ে গেছে। তো আরও কিছু মালজাল আছে, সেটা এখন নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, এই যে সেই ঘর, এই যে ঘরটা আছে দেখতে পাচ্ছ, এই যে এখন এই ঘরটা নিয়েছি। তো চলো আর যে মালজাল আছে সেগুলো নিয়ে আসি, চলো ছোটো এসো। সো গ্যাস অলমোস্ট এখন সব কিছু এনে কমপ্লিট করেছি। এদিকে খাট মানে লাগানো হয়ে গেছে, ওদিকে শোকেস লাগানো হয়ে গেছে, এদিকে আমার সেই আয়নার দিকে আছে। আর এই হচ্ছে এদিকে সব মালপত্র আনা হয়ে গেছে, এখনও গোছানো হয়নি। পুরো চারিদিকে একদম পুরো জগজগ করছে, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ, ওদিকে আমার রিং লাইট সব আছে, এদিকে পিছনে সব কিছু আনা হয়ে গেছে। যে কুলসুম বসে আছে, কুলসুম বসে আছে, হাই কর। আর এদিকে ভ্যানের উপরে কিছু মাল জ্বালা আছে, আর এইটা মাল জ্বালা আছে কিছু, ঠিক আছে। চলো বাট এখনও খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, চলো। সো গ্যাস অলমোস্ট এখন সব কিছু মাল জ্বালা আলা কমপ্লিট, আর একটু জিরিয়ে নিলাম। আর এদিকে প্রায় এখন বাজে প্রায় 5টা সামথিং। তো এখানে একটু মশার চাপ আছে, ঠিক আছে, ওইখানকার থেকে, ঠিক আছে। তাই তো রাস্তায় আমাদের কুলসুম দেখতে পাচ্ছ, ওই যে আমার ছোটো মামুজি, এই টাটা করে দাও তো, টাটা করে দাও তো, টাটা, এই টাটা করে দাও। তো এখন করবে না, এখন নতুন জায়গায় এসছে, ঠিক আছে। আজকে সারাদিন ঘুমায়নি, তাই না? ওই দেখো। তোমার চলো এখন যাবো ভ্যান দিতে, আমি আর এসমারুলকে ফোন করি, এসমারুল দেখি কি বলে, ঠিক আছে। চলো এসমারুলকে ফোন করি। সো হয়ে গেছে, তো এখন অলমোস্ট এখন সব গোছাচ্ছে বাড়ি থেকে। আর এটা কি দেখি, দেখো এটা দেখো, এটা হচ্ছে সেই আগের বছরের ভ্যালেন্টাইন্স ডে গোলাপ, মানে কি হয়েছে দেখো, দেখতে পাচ্ছ ফুলের পাপড়িটা কেমন হয়েছে। আর মানে সেইভাবে যত্ন করে রেখেছে জিনিসটাকে, ঠিক আছে, পানিতে মানে বোতলে ডুবিয়ে, ঠিক আছে।
এখন সব গোছাচ্ছে ভেতরে, তো ওই জন্য দেখতে পেলাম। মানে এই পাপড়িগুলো এরকম হয়ে গেছে না, শুকিয়ে গেছে না? 1 বছর আর এবছর যেটা দিয়েছিলাম সেটা কই? হ্যাঁ দেখো 6 বছর যেটা দিয়েছিলাম তোমরা ভিডিওতে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা দেখে নেবে। সেটা দেখাচ্ছি দাও। এই যে এটা হচ্ছে এবছর দিয়েছি, কারণ এটা এবছর দিয়েছি। এই জিনিসটাকা যেটা দিয়েছি এটা মানে নষ্ট হবে না, ঠিক আছে? নষ্ট হবে না একটাই কারণ, যেটা তোমার কাপড়ের গোলাপ, ওই জন্য, ঠিক আছে? হয়তো সুগন্ধ নেই কিন্তু বাট অনেক দিন টেকবে। আর এটা তোমার 1 বছর টিকেছে, তার এরকম হাল হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, বাড়িতে সব গোছগাছ করছে, তো প্রচণ্ড কাজ, ঠিক আছে? তো কাজটা মিটে নিই, তার মধ্যে থেকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নতুন জায়গাতে এসেছি, ঠিক আছে? চলো ব্যাস, দেখে নিয়েছো। মানে ব্যাপারটা হচ্ছে এইখানে শিফট হওয়ার পরে আমার তখন শরীর খারাপটা হয়। শরীর খারাপের পরে তারপরে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। তারপরে শরীর খারাপ সেরে গেলে তারপরে ভীষণ চাপ বেড়ে গেছিলো সংসারের দিক থেকে, তো ওই জন্য 2 মাস ভিডিও করতে পারিনি। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। অবশ্যই ভাইটাকে সাপোর্ট করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো আসছি আবার কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো। নেক্সট ভিডিও থেকে আমার ওয়াইফ থাকবে, এই দেখো এখন ওইখানে হচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আবার কথা হবে।